দেখো ক্যান্ডিকে দেখেছো কেমন সুন্দর প্যান্ট পরেছে, এত সুন্দর মতো। হাই হ্যালো গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমার আগের পর্বে ফিরে এসেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আর কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল, তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। অবশ্যই মাসি কাজ করে চলে গেল। আর আমার যত কাজ সকাল 5টা থেকে উঠে যা যা কাজ করি তখন আর ক্যামেরা অন করা হয় না, মানে এত বিজি থাকি যে হয় না। তো সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু কফি খাবো। সকালে আমি একবার কফি খেয়েছি, এখন একটু কফি খাবো। আর তারপর বেরোবো হচ্ছে হসপিটাল। আজকে স্যাটারডে, অ্যাডমিট হতে হবে, ইঞ্জেকশন আছে প্লাস ফিজিওথেরাপি। তো এই কাজগুলো করে ঘরে এসে না আজকে পুরো রেস্ট নেব। এই কয়দিন ছুটতে ছুটতে পাগল হয়ে গেছি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো আর দেখাই তোমাদেরকে কি কি কাজ হলো। এই যে পুজোর ঘর থেকে শুরু করলাম। দেখো পুজোও হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়েছে পুজো। তো এই হচ্ছে মায়ের পায়ে কত জবা ফুল। দেখো পুজোটা একটা বড় কাজ। তো এবার এই যে ক্যান্ডি ঘুরছে আমার পেছন পেছন। দেখো ঘর বাড়ির সমস্ত পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ফ্যাস মুছে একদম পরিষ্কার করে এটাতে ওদের না ক্যান্ডি, পেঁপে আর গাজর রয়েছে, এটা সিদ্ধ করব। আর 1 কুকার ভাত, এই দেখো 1 কুকার ভাত হয়ে গেছে ওদের। আমি দেখেও দেখো পুরো পরিষ্কার ঘর বাড়ি, নিট অ্যান্ড ক্লিন। আর দেখো দেখো ক্যান্ডির অবস্থায়, দেখো এরও ক্যান্ডির কাজ, বুঝেছো? তো এখানে বিছানা দেখছো না, এখানে আমি মানে ম্যাক্সিমাম টাইমটা এই ঘরেই কাটে। এই যে টিভিটা চলতে থাকে, টিভি চলে, আমি দেখি কিনা সেটা সন্দেহ। আর এখন বিগ বস শুরু হয়েছে, বিগ বস তো আমি 2বার 3বার করে রিপিটটাও দেখতে থাকি। সমস্ত কিছু ঝাড়া মোছা, মানে ডাস্টিং। সকালবেলা উঠে এটা আমার একটা হ্যাবিট, আজকের নয় বরাবরের হ্যাবিট, পরিষ্কার রাখা একদম, ডাস্টিং ফাস্টিং করে, বুঝতেই পারছো সোফা টোফা দেখে। আর এই ঘরে এই যে মহারাজ, এই ঘরে এই যে মহারাজ বসে আছে, উনি বিছানা ছাড়া বসেন না। আর দুজনকেই খাইয়ে দিয়েছি ভারী টিফিন, এসে আমি খাওয়াবো। দেখো আল্লা ফাল্লা সমস্ত গুছিয়ে নিয়েছি, ঘর বাড়ি একদম পরিষ্কার। লাইটটা কিরকম করছে দেখো, টিম 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 করছে, মানে এটাও যাবে আর কি। ঘর বাড়ি দেখো মুছামুছি সব হয়ে গেছে। তো দেখতে পেলে সবকিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হ্যাঁ, কাজ করার সময় শেয়ারটা করা হয়নি, সত্যি বিশ্বাস করো। একটা দিন তোমাদেরকে আমি অন করে দেখাবো। এত জোর ছুটি না আমি তখন কাজ করার সময়, না মাথায় থাকে না ক্যামেরাটাকে আবার অন করবো, কারণ ক্যামেরা তো সেট করতে হয়, ক্যামেরাটাকে নিয়ে নিয়ে আমাকে ঘুরতে হবে কাজ করার সময়। সেই জন্য সবটাই শেয়ার করতে পারি না, কখনো কখনো করি। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, যত কথা বলবো। দেরি হবে হসপিটালে আমার। চল বাই, টাটা। হাই ফ্রেন্ডস, আমি ফিজিওথেরাপি করে মার্কেট গেছিলাম। তো মার্কেটে আমার কিছু দরকার ছিল, মেডিসিন কেনার ছিল, সেই জন্যই ঢোকা। তো তখন আর মোচা আমি গতকাল অর্ডার দিয়ে বলেছিলাম মোচা ছাড়িয়ে রাখতে। তো একটা মোচা ছাড়িয়ে রেখেছি, এটার দাম নিয়েছে 50 টাকা। কিন্তু কিনে ছাড়িয়েছি, ওই জন্য মোচা ছাড়াতে আমার ভালো লাগে না একদম। আর শশা নিলাম ক্যান্ডির জন্য, আমি 1-2 খাবো। কুমড়োটা দেখে আমার ভীষণ পছন্দ হলো বলে কুমড়োটা নিলাম। এই কুমড়োগুলো খেতে খুব ভালো লাগে, আর কুমড়ো আমি ভালোবাসি। আর এদিকে রয়েছে আদা শেষ হয়ে গেছিলো। এখানে রয়েছে 1/2 কিলো আপেল। আপেলগুলো দেখেছো কি দারুণ, ওয়াও, এটা পচা নাকি? তো 1/2 কিলো আপেল, 120 টাকা করে কেজি। রয়েছে মেডিসিন, প্যারাসিটামল আর ডমেস্টার হচ্ছে জিমির জন্য, ওর ভমিটিং টেন্ডেন্সি আছে, 2 দিন পর পর আমাকে ডমেস্টার খাওয়াতে হয়, ছোটো থেকে এটা রয়েছে। আর প্যারাসিটামল আনলাম আমার জন্য, জ্বর আসছে বারবার করে, গা হাত পা ব্যথা হচ্ছে এত কাজকর্মে, তো প্যারাসিটামল একটা করে খাই। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে সানডে, তো সানডেতে আজকে আমি কিছু বাজার করিনি, যা কিছু বাজার করা ছিল সব কিছু শেষ করেছি। মাছ সবজি সব টোটালি কমপ্লিট শেষ। বাজারে গিয়ে মাটন নিয়ে এসেছি। মাসে 2বার তো মাটন আমি খাই, আমাকে খেতে না করেনি, বলেছে সপ্তাহে 1 দিন খান, অল্প খাবেন। তো আমি তাও কম করে দিয়েছি, প্রচুর কম করেছি। মাটন হলে আমার আর কিছু দরকার নেই, আমি এত বেশি ভালোবাসি। তো দেখো মাটনটা এখানে রয়েছে 1 কিলো 250 মাটন। বুঝতে পারছি আমি একা মানুষ কতটা মাটন নিয়ে এসেছি। ও লালু ভাইয়ের কাছে গেলে এরকমই করে, জোর করে এমন দিয়ে দেয় না। এটা আমি ভাগ ভাগ করে 3টে ভাগে বাকি করে আলাদা রাখবো, কারণ ওই এক জায়গায় থাকলে বারবার গরম করলে টেস্ট নষ্ট হয়ে যায়। এটা আমার আরামসে 2-3 দিন তো আরামসে দুবেলা ভালো করে চলে যাবে। আর এখন কি করব, আমি কড়াইতেই রান্না করি, বাট কিন্তু লেট হয়ে গেছে। আমি এটাকে একটা সিটি দেবো, তাতে যতটা সিদ্ধ হয় হবে। এটা রেওয়াজি খাসি, টাইম লাগে একটু সিদ্ধ হতে। তো একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়ে আমি বাকি মশলা ফসলা সব কষাবো, কষিয়ে তারপরে ওই যেটা সিদ্ধ থাকবে ওটা দিয়ে কষিয়ে রান্না করবো, কড়াইতেই করবো বাকিটা।
কুকারেও দিতাম না, কিন্তু অনেক লেট হয়ে যাবে। কড়াইতে মাটন করতে অনেক টাইম লাগে, এটা তোমরা জানো। আর বাইরে বৃষ্টি পড়ছে, অস্বাভাবিক রকমের গরম ছিল এই 3 দিন ধরে। বৃষ্টিটা কমেছে, এতদিন ধরে নিম্নচাপের বৃষ্টি কমেছে আর গরম শুরু হয়ে গেছে। তাই কাল তো হাঁসফাঁস করছিলাম, এরকম লাগছিল। তো আজকেও প্রচুর গরম, এই বৃষ্টিটা নামলো, মিনিট 10 হলেও বৃষ্টি পড়ছে। তো চলো ঠিক আছে, এবার প্রিপারেশনটা করি, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, সাথে থাকো। আমার দুটো নতুন কুকার আনা হয়েছিল, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো আজকে এই ছোটো কুকারটায় মাটনটা দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। একটা সিটি দেবো, সেটা রেওয়াজি খাসি, অনেক টাইম লাগবে হতে। তো একটা সিটি দিয়ে যতটা সিদ্ধ হয় হবে, দিয়ে বন্ধ করে দেবো। তারপরটা বাদবাকিটা কড়াইতে করবো। এই যে কড়াই ধুয়ে এখানে বসিয়েও রেখেছি। চলো রান্নাটা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি এদিকে সব কিছু মাটনে রেডি করে নিয়েছি। এর মধ্যে রয়েছে মশলা বাটাটা। দেখো কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো, তো কি সুন্দর একটা কালার এসছে। তো এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, টমেটো দুটো, আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এখানে ধুয়ে রেখেছি। আর এই বাটি দুটো দই ওদেরকে দেবো, ঠান্ডাটা কেটে গেছে। এই যে আলু ভাজাও প্রায় হয়ে গেছে, আলুটা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আর কুকারে একটা সিটি দিয়েছি, দেখি কেমন হয় আজকে খেতে। আমি তো কুকারে রান্না করি, আমারটা দেখি কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। একটা খুললাম, দেখো মাংস কিন্তু এখনও অনেক শক্ত আছে। রেওয়াজি খাসি টাইম লাগবে হতে, তাও একটা সিটি দিয়ে নিলাম। এরপর রান্না করতে থাকবো আর কাজও করতে থাকবো। আর এদিকে সব মশলা দিয়ে দিয়েছি, দেখো মাংসটা দেবো এর মধ্যে। কথাতেই আছে, খাসির মাংস যত কষাবে তত তার টেস্ট ইনহ্যান্স করে। আমি তো প্রচণ্ড খাসির মাংস ভালোবাসি, ভয়ও হয়। আসলে কি বলতো, আমি যেটাই ভালোবাসি, যাকেই ভালোবাসি, সেই আমার কাছ থেকে দূরে সরে যায়, সেটাই আমার কাছ থেকে অনেক দূরে সরে যায়, এটাই আমার ভয়। দেখো কষানো হয়েই গেছে। 2 টুকরো পেঁপে দিয়েছি যাতে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়। আলুগুলো দিয়ে দিলাম, আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, জানো তো, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই গন্ধেই ভাত খাওয়া হয়ে যায়। এই জন্য আমি চিকেন খাই না, আমার চিকেন একদম ভালো লাগে না, একদম। আমার চিকেনের থেকে আমি মনে হয় ডিম রান্না করে খেয়ে নেব। চলো হতে থাক। এটা আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ওই স্টকটা যেটা রাখা ছিল, এই স্টকটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ওই স্টক যেটা ছিল সেই স্টকটাই দিয়ে দিলাম। এবার ফুটতে থাকুক, আঁচটা হালকা কমিয়ে ঢেকে দেবো। সব কিছু টেস্ট করে দেখলাম, নুন ঝাল সব ঠিক আছে। কালারটা তো দারুণ এসছে, খেতে কেমন হবে দেখি। এই দেখো আমার মাটন রান্না কমপ্লিট, আর কালারটা দুর্দান্ত এসছে, একটা ভালো ফ্লেভার বেরোচ্ছে। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। চলো তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট, লাইক করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইউটিউব থেকে যারা দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো ক্যান্ডিকে দেখেছো কেমন সুন্দর প্যান্ট পরেছে, একটা শূন্য মতো। দেখো শূন্য প্যান্ট পরেছে মেয়েটা আমার। ও পুজোর প্যান্ট পরা শুরু হয়ে গেছে, ওর জন্য 6টা প্যান্ট কিনেছি। জামাগুলো ছোট হয়ে গেছে, ওটা জগতের নাতিকে দিয়ে দিয়েছি। 3টে নতুন গেঞ্জি, ওর জন্য আমি ফ্রক কিনে নিয়ে আসবো। ওই যে বাবালে পুজোর সময় ফ্রক পরবে, মেয়েটা কত সুন্দর, কি খুশি হয়েছে। দেখো লেজটা কেমন নাচছে, দেখেছো? দেখো 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 লেজটা নাচছে। আরে প্যান্টুটা দেখতে দেখ। ওলে বাবা গো, বসু করে দিল, একদম সুন্দর মেয়ে হয়ে গেছে একদম। পেন্টু বলে আমার দিকে দেখো, লুক এট মি, গুড গার্ল, গুড গার্ল। হাসি হাসি করছো, হাসি হাসি করছে, দেখছো কত খুশি হয়ে হাসছে গো। হলে তো কত খুশি হয়ে হাসি দিচ্ছে। আসলে ক্যামেরাটা তো সবসময় হাতে থাকে না, ক্যামেরাটা হাতে থাকলে তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারতাম। আমি রান্না করছিলাম ওই সময়, মানে ও রান্না করছিলাম না, রান্নার পরে বোধহয় কোনো কাজ করছিলাম, ও এসে আমার নাইটিটা টানছে। আমি দৌড়ে গিয়ে ঘড়িটা দেখলাম 3:30 বাজে, মানে ওর ফল খাওয়ার টাইম হয়েছে। এত বোঝে, এত সেন্স ওদের, মানে আনবিলিভেবল, প্রচণ্ড সেন্স। তো প্যান্ট ফ্যান্ট সব গোল্লায় গেছে, কোথায় খুলে ফেলে দিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমরা।